তো মানুষের চিন্তার আর শেষ নেই। এই চিন্তা ওই চিন্তা, কে কি বলেছে, কি হবে, আজ কি খাবো, কাল কি খাবো, এইসব নানা রকমের চিন্তা কিন্তু আমাদের মাথায় নানাভাবে চলে আসে। কিন্তু জীবনকে যদি একটু চিন্তামুক্ত করতে চাও, তাহলে আগে জীবনটাকে সাধারণভাবে নিয়ে যেতে হয়। আমি যেমন সাধারণভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আর সত্যি বলতে কি, সত্যি এই যে লাইফস্টাইলের মধ্যে থাকছি, এতে একটা মানসিক শান্তি আর চিন্তামুক্ত হওয়া মানেই আমাদেরকে অনেকটা মানসিক শান্তি দেয়। তো সকালবেলায় উঠে, ঘুম থেকে উঠে আগে প্রকৃতি অনুভব করাটা আমাদের খুব দরকার। মানে প্রকৃতির সঙ্গে কমিউনিকেশন, মানে কি, প্রকৃতিতে আজ আমরা আছি, কাল হয়তো নাও থাকতে পারি। এত কিছু করব, এত কিছু জন্য করব, এত কিছু না ভেবে যথাসামান্য কিছু রেখে দিয়ে জীবনটাকে সাধারণভাবে এগিয়ে নিয়ে যেতে পারলেই আমার জীবনটা মনে হয় অনেকটা শান্তি পাবো। আর সেই রকম পরিকল্পনা নিয়েই আজকের ব্লগটা শুরু করছি। তো নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা, আর সুপর্ণা বায়াম ব্লগে সবাইকে স্বাগত। আর এই যে আজকের থাম্বনেইলে যারা এসছো, নিশ্চয়ই অনেক চিন্তা রয়েছে অনেকে, বা অনেকের চিন্তা নেই। অ্যাকচুয়ালি কী বলো তো, এই যে কয়েকটা গাছ এনেছিল, আর আমি সেখানকার দিন এটা নিয়ে বেশ চিন্তায় ছিলাম। তো মানুষের চিন্তা বিভিন্নভাবে প্রতিনিয়ত চলে আসে, মানে এমন একটা দিন নেই যে মানুষের চিন্তা নেই। কিন্তু সেই চিন্তা থেকে মুক্তি পেতে গেলে না, আমাদের ডেলি রুটিনটাকে সকালবেলায় আগে নিয়ে নিতে হবে যে আমি এই কাজগুলো করব, তাহলে আমার এই কাজগুলো হয়ে গেলে আমার আর তেমন কাজ নেই। কিন্তু এটা করি ওটা করি যদি ঠিকঠাক না থাকে, তাহলে তো সারাক্ষণ চিন্তা মাথায় ঢুকেই যাবে। আর তাছাড়া কি বলো তো, সিম্পল লাইফস্টাইল যদি তুমি পছন্দ করো, তাহলে আমার মনে হয় সব থেকেই সুন্দর থাকা যায়। লাইফস্টাইলটা যদি একটু সাধারণভাবে এগিয়ে নিয়ে যেতে চাও, মানে ধরো খুব জাঁকজমক নয়, বা এই হবে ওই হবে তেন হবে, এত কিছু না করে, হ্যাঁ নর্মালি আমি আমার একটা জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবো। হ্যাঁ, শখ টখ অনেক কিছুই থাকে মানুষের, কিন্তু সেটা না থাকার মতো, মানে যতটুকু মানে থাকে আর কি, সেটুকুনি চিন্তা করব। আমার সাধ্যের মধ্যেই আমি আমার শখটাকে রাখবো, তাহলেই দেখবে আমি অনেকটাই চিন্তামুক্ত থাকবো। আর দেখো, সকাল সকাল আমি কিন্তু নিজের রুটিনটা ঠিক করে নিই। আর এই রুটিনটা না ঠিক করলে আমার মনের মধ্যে যত চিন্তা চলে আসে, তাই আমি চেষ্টা করি কিছুটা চিন্তামুক্ত থেকে থাকার জন্য, মানে চিন্তা থেকে মুক্ত হওয়ার জন্য কিছুটা দিনের রুটিন বা দিনের কাজটা, ধরো এইটুক করছি, এগুলোকে একটু হ্যান্ডেল করার জন্য যে যেমনভাবে শিক্ষাটা লাগাতে পারে। আমি আমার চিন্তাকে মুক্ত রাখার জন্যই এখন শিক্ষাকে লাগাচ্ছি। এখন যা শিক্ষার হার, আর যেভাবে মানে কাজের হার যা যেদিকে যাচ্ছে, সে বিষয়ে তো আমার আর তেমন কিছু বলার নেই, কেননা এখন সবারই জানা রয়েছে কম বেশি। তবুও একটু বলছি একটাই কারণে, মানুষের চিন্তা কিন্তু আসে আশা থেকে। মানে আমি যে আশাটা করব সেটা পাবো না, সেই থেকেই কিন্তু আমাদের চিন্তা বেশি চলে আসে যে আমি এই জিনিসটা কেন পাচ্ছি না, এই জিনিসটা কেন নেই আমার। তার থেকেই কিন্তু আমাদের চিন্তা বাড়ে, আর তার থেকেই একটা আমরা রোগে গিয়ে দাঁড়াই। কিন্তু দেখবে, সকালটা যদি তুমি প্রকৃতির সাথে উপভোগ করো, আর প্রকৃতিতে কত জীব রয়েছে সেই জীবেদের সাথে তুলনা করো যদি, তাহলে নিজের জীবনটাকে দেখবে অনেকটাই বুঝতে পারবে। আমি তো আমার মতো করে জীবনটাকে বেছে নিয়েছি। অনেক কষ্ট পাচ্ছিলাম যে এত কিছু করার পরে, এত কিছু হওয়ার পরে, এত কষ্ট করে পড়াশোনার পরে কোন দিকে জীবনটাকে নিয়ে যাব। অনেক কিছুর পিছনে দৌড়েছি, কিন্তু যেটা আমার ভাগ্যে নেই সেটা আমি কি করে পাবো। হয়তো ভগবান এটাই আমার লিখে দিয়েছে যে ওই জিনিসটা আমার নেই, হয়তো কিছু ভালো হওয়ার জন্য। দেখো, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। আমি ঘর মুছতে মুছতে দেখলাম যে নিম গাছের একটা ফল রয়েছে। এই যে বাড়ির উঠানে কিছু গাছ করে দেয় না, মাইন্ডটাকে কত ভালো করে রাখে, তোমার কি বলবো। যত বেশি তোমার চিন্তা আসবে, তত তুমি রোগের মধ্যে পড়ে যাবে। তাই প্রকৃতির সঙ্গে যত কমিউনিকেশন বাড়াবে, দেখবে তুমি তোমার চিন্তা থেকে ততটা সরে সরে আসছো। মানে আমার দিক থেকে আমি এটাকে বেছে নিয়েছি। তো তোমরা অনেকেই হয়তো আমার মতো, অনেক বন্ধু রয়েছো, হাউস ওয়াইফ রয়েছো, সত্যি চিন্তার মানুষের শেষ নেই। আমরা একটা নতুন পরিবেশে এসে সব কিছুকে মানিয়ে গুছিয়ে নিচ্ছি। মানে কত বছর ওখানে আমাদের, 22 থেকে 25 বছর বলো, কারোর 20,
তো কাটানোর পরে একটা নতুন পরিবেশে এসে আমাকে মানিয়ে নিতে নিতে আমাদের এর মধ্যে কত মানসিক চিন্তা, কত কষ্ট আমাদেরকে ঘিরে ধরে, কিন্তু সেগুলোকে রিকভার করতে করতে আমি এইগুলো দেখো না, আমি কিছুদিন আগে এই গোলাপ গাছটা লাগিয়েছি, দেখো আজকে আমার গোলাপ গাছের একটা ফল হয়েছে। আমি যে কতটা খুশি তোমাদেরকে কি জানাবো, যে নিজের হাতে নিম গাছ বানিয়েছি, সেটাতে ফল ধরেছে, গোলাপ ফুল গাছ। হ্যাঁ, সেগুলো হয়তো আমার কাজে লাগবে না, কিন্তু আমার এই যে ওদের নিয়ে সময় কাটানো, আর এই যে আমার গোপালটাকে নিয়ে সময় কাটানো, ঠাকুর ঘরটাও আমার কাছে একটা শান্তির জায়গা। আর চিন্তামুক্ত বলতে গেলে তুমি ঠাকুরের কাছে প্রে করো, দেখবে তোমার মনের কথা হয়তো কাউকে বলতে পারছো না, তাই তুমি চিন্তামুক্ত হতে পারছো না। আমার মনে হয় তুমি কাউকে না বাঁচতে পারো তো ঠাকুর ঘরে গিয়ে সেটা হচ্ছে কি প্রার্থনা করো, বা নিজের কষ্টটাকে শেয়ার করো, মনে মনে শেয়ার করে, দেখবে চিন্তা থেকে অনেকটাই মুক্ত পাবে। আমার ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, যারা যারা এই লাস্টে ভিডিওটি দেখছো, আশা করি আমার গুড উইশ আর আমারও পুরো মানে ভালো কামনা করি তোমাদের জন্য। তো তোমরা নিশ্চয়ই এই জিনিসটা ফিল করবে যে ভগবানের কাছে বললে কথাটা কখনো ছড়িয়ে যায় না। তুমি তোমার দুঃখটাকে এমন একজনকে বলো যে তোমার কথাটাকে নিয়ে বা দুঃখটাকে নিয়ে উপহাস করবে না। তাই ঠিক আমিও ঠিক সেইভাবেই চাই যে যারা যারা মানসিকভাবে আক্রান্ত হয়ে থাকো, চিন্তামুক্ত, বিশেষ করে হাউসওয়াইফদের এই যে মানসিক কষ্টটা অনেকটা বেদনাদায়ক কষ্ট, তো সেটা থেকে বেরিয়ে আসার জন্য আমি কত কিছুই না চেষ্টা করি, অনেকেই করে, তো আমি আমারটাই শেয়ার করলাম। তো সকাল সকাল দেখো পেট রুটি করেছি, মেয়ের বাবা সবাই বাড়ি আছে, তো এছাড়া আমরা চা খাই না, তো শাশুড়ি মারা ওনারা চা খায়, তো তার জন্যই বানিয়ে দিয়েছিলাম আজকে। আর এই যে দেখো আমার এই দুটো রুটিতেই আমি খুব সন্তুষ্ট, মানে এই টাইপের একটু হালকা খাবার হলেই হয়। তো তারপরেই দেখো মেয়েকে নিয়ে পড়তে চলে যাচ্ছি। মানে অ্যাকচুয়ালি কি বলো তো, আমাদের এই সন্তান না, একটা ছেলে হোক বা মেয়ে, আমরা এই একজনকে নিয়ে যদি বুকে মানে বাচ্চা সন্তানকে নিয়ে যদি আমরা সময় কাটিয়ে দিতে পারি, তাহলে অনেকটাই মনে শান্তি থাকে। তো শুভেচ্ছাকে পরিয়ে দেওয়ার পরেই আমি জামা কাপড়গুলো স্নান করার সাথে সাথেই ধুয়ে এনেছিলাম, কিন্তু তখন মেলে দিইনি। তো ভাবছি মেয়েকে পরিয়ে নিতে নিতে মেলে দেবো, তো ওকে তারপরে পরিয়ে নেওয়ার পরে এই মেলে দিয়েছি, যেহেতু কমফোর্টে ভেজানো ছিল একটু সমস্যা হবে না, তো আর একটু ভালোই হবে। তো তারপরেই দেখলে বরমশাই বাজার নিয়ে চলে এসছে। তো এটাও আমার একটা চিন্তামুক্ত বলতে, এই যে কাজের মধ্যে সকাল থেকে সারাদিনে থাকি, কিন্তু যখন না একা থাকি তখন মনে হয় অনেক কিছু দুঃখ কষ্ট আমাদের মনের মধ্যে চেপে বসে। তো চিন্তা মানুষকে কখনো ছাড়বে না, কিন্তু তুমি যদি কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে পারো, তাহলে কিন্তু অনেকটাই শান্তি পাওয়া যায়। আর এই যে দেখো রান্নার সময় যদি একটু কাউকে যদি পাশে পাওয়া যায় তো অনেকটাই ভালো হয়। হ্যাঁ, একা হাতে রান্না করার একটু সমস্যার কারণে তো ভয়েস দিতে দিতে বেরিয়ে গেছিলাম, তো আবার চলে আসছি। মানে একটা এডিট করতে করতে একটা না এডিট করতে করতে কেউ না কেউ এসে যায়। তো যেটা বলছিলাম যে সমাজের মানে আমরা অনেক মেয়েরাই রয়েছি দুঃখ কষ্টটাকে ভুলে থাকার জন্য, বেরিয়ে আসার জন্য অনেক কিছুই করি, কিন্তু আবারও সেই দুঃখ কষ্টের মধ্যে চলে যাই। মোট কথা আমার উদ্দেশ্য হলো যে এর মধ্যে আমরা ডুবে যতই থাকি না কেন, আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সংসারের এত কাজ করতে পারছি আর ওই জিনিসটা আমরা রিকভার করতে পারবো না। তো আমার উদ্দেশ্যে মানে প্রত্যেকটা মেয়েদেরই বা যে ছেলেই হোক, মানসিক যন্ত্রণা সবারই থাকে, তো সাংসারিক ক্ষেত্রে অনেকভাবেই আসে। তো সেটাকে রিকভার করার জন্য আমাদেরকে প্রত্যেকটা জিনিসে হতে পারে তার প্রফেশনাল কাজ, বা যেমন ধরো তার কোনো কিছু মানে সাংসারিকও একটা কাজ, তো সেভাবেই তাকে অতিবাহিত করতে হবে। তো দেখো বরমশাই চলে যাচ্ছে ডিউটিতে, আর আমার মেয়ে তো আজকে ঘুমায়নি, ও জেনারেলি দুপুরে খুব একটা ঘুমায় না, তাই বাবাকে টাটা করে দিতে দিতে চলে গেছিলো। আবার তো আমি যাচ্ছি দেখে ও আবার ছুটে ছুটে এসে টাটা করে দিচ্ছে। তো এই যে আমার মানসিক শান্তি বা চিন্তা থেকে মুক্ত করার একটা হচ্ছে কি মানুষ, এর সাথেই আমার সময় কাটানো, তাই দুপুরে ওর বাবা চলে যাওয়ার পরে ওর সাথে কিছুটা সময় কাটালাম। তো বন্ধুরা একটাই কথা বলি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছো তারা যেন একদম সুস্থভাবে মানসিক চিন্তা থেকে মুক্ত থেকে
থেকে ভালো থেকো। আর এই যে দেখো প্রসাদ এনেছে, শাশুড়ি মা হচ্ছে ননদের বাড়িতে গিয়েছিল, তো বড়দি এই প্রসাদগুলো পাঠিয়েছিল। টাটা বন্ধুরা।